আমাদের আজকের সবার অন্যতম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া ভাই, যিনি আমরা জানেন সাবেক মেম্বার অফ পার্লামেন্ট। ওনার একটা জরুরি কাজ থাকার কারণে উনি এখনই কিছু আমাদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি বিনীত অনুরোধ করছি সুরমা ওভারসিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল গফুর ভূঁইয়া, সাবেক মেম্বার অফ পার্লামেন্ট। হাব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আসন্ন হাব নির্বাচন উপলক্ষে আজকের এই মতবিনিময় সভা, এই মতবিনিময় সভার সভাপতিত্ব করছেন আমাদের এই হাব এজেন্সির প্রতিষ্ঠাতা সভাপতি, আজকের সভার সভাপতি জনাব ডক্টর ফারুক ভাই। উপস্থিত হাব কল্যাণ পরিষদের প্যানেল প্রধান জনাব সরোয়ার ভাই, উপস্থিত আমাদের হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন ভাই, হাবের সাবেক মহাসচিব এবং সাবেক সভাপতি আমাদের ইব্রাহিম বাহার ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, এবং হাবের মহাসচিব পদে যিনি নির্বাচন করবেন আমার স্নেহভাজন ছোট ভাই ফরিদ আহমদ মজুমদার। আমার ভালো লাগছে যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আজকে সভাপতিত্ব করছেন, আমাদের দুইজন সাবেক সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন, এবং মঞ্চে যারা আজকে আছেন এই হাবের এই ব্যবসায় তারা স্বনামধন্য ব্যবসায়ী। আমি দেখতে পাচ্ছি যে এই প্যানেলের বিজয়ের একটা সুবাস পাচ্ছি আমি। দেশে একটা পরিবর্তন হয়েছে, আপনারা দেখেছেন। তো আমাদের সব সভাপতি কিন্তু বাংলাদেশে আছে। এই যে গত 2 টার্ম যিনি সভাপতি উনি কিন্তু পলাতক আছেন, এটা আমাদের লজ্জার বিষয়। কিন্তু এটা হলো আপনার কি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমি বলবো এখানে পলাতক থাকার কথা না। আমি কিন্তু আপনাদের মতন ব্যবসায়ী না, আমার হজ লাইসেন্স আছে, কিন্তু আমি কোটা পূরণ করতে পারি না। কিছু আসে আমি আবার অন্য এজেন্সিতে দিয়ে দিতে হয়, কারণ আমার ওই দক্ষতা নাই যে আমি কোটা পূরণ করব। তা আগে 100 জনের কোটা ছিল, সেটা হলো 500, এখন হয়ে গেছে আবার শুনতেছি 1000। এখানে আপনারা কিছু পাইওনিয়ার ব্যবসায়ী আছেন, আপনারা নিয়ন্ত্রণ করেন বা অতীতে করেছেন। আমার অনুরোধ থাকবে যে আমার মতন ছোট এজেন্সি যারা, তাদের কথা একটু চিন্তা করবেন। আপনারা নির্বাচিত হয়ে আপনারা আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখবেন। আমাদেরও তো অফিস আদালত আছে, ভাড়া টাড়া দিতে হয়, তো কিভাবে করব। জামাল ভাইকে একবার বলেছিলাম যে হজ একটি ফরজ কাজ, ইসলামের 4টি স্তম্ভের মধ্যে 5টি স্তম্ভের মধ্যে একটি হলো হজ। তো এখানে মধ্যস্বত্বভোগীরা কাজ করে। এখানে দেখা যায়, আমি কয়েক বছর করছি, তো মধ্যস্বত্বভোগীরা একজন থেকে, তখন তো কম ছিল, 2 লাখ 2.5 লাখ 3 লাখ এরকম ছিল। তো একজন হাজি থেকে নিল 2 লাখ, আরেকজন থেকে 3 লাখ। তো এই 2 লাখ 3 লাখ একই রুমে অবস্থান করতেছে। তাই একজন আরেকজনকে বলে যে ভাই আপনি কত টাকা দিয়ে আসছেন? কয় যে ভাই আমি তো 2 লাখ। আরে ভাই কি বলেন, আপনার যে সুযোগ সুবিধা আমারও সেই সুযোগ সুবিধা, আমি তো 3 লাখ টাকা দিয়ে আসছি। আসলে গেছে হজ করতে, কিন্তু ওখানে এই ইয়েতে একটু মানে আমি যে উদ্দেশ্যে গেলাম টাকাটা বড় কথা নয়, কিন্তু এখানে একটা ভেজাল লাগছে। তাই দোষীকে আমি সুরমা ওভারসিজ হলাম দোষী। আসলে
আমি জানি না, আমার তো একটা রেট ছিল সরকার নির্ধারিত বা আমার অফিসের নির্ধারিত, আমি দোষী হলাম। তারপর এরকম অনেক জটিলতার সৃষ্টি হয়। তা জামাল ভাইরে বললাম যে ইউনিফর্ম করা যায় কিনা, টাকা সবাই এক ইয়েতে দিব, হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নামে একটা অ্যাকাউন্ট হবে, যারা হজে যাবে সেখানে জমা দিবে এবং সব এজেন্সির মালিক যার যার এজেন্সি অনুযায়ী ভাগা পাবে বা একটা ইউনিফর্ম সবাই এই সুবিধাটা উপভোগ করতে পারবে। কিন্তু সেটার হয় নাই। তো এখানে এই টিকেটের সিন্ডিকেট, হজ এজেন্সির হাজিদের সিন্ডিকেট, তারপরে আমি এটা অ্যাপ্রুভ এজেন্সি, আমি যদি বিমানের টিকেটের জন্য বুকিং দিতে যাই আমার ভাড়া হবে ৮০,০০০ টাকা। আবার আমারে আরেক ভাই, ওনার সাথে বিমানের লোকজনের সাথে ইয়ে আছে, উনি কোটা নিয়ে নিচ্ছে, এখন সিট নেই, কিন্তু ওনার কাছে সিট আছে। আমি যদি বুকিং দিই অনেক বেশি ভাড়া, তো আমার কাছে তো আসে না। আমি আটাবের সদস্য, আমার ট্রাভেল এজেন্সি আছে, কিন্তু আমি ব্যবসা করতে পারছি না। এই যে বৈষম্য, এই বৈষম্য বিরোধী আন্দোলন করে আজকে আমরা ফ্যাসিবাদকে নিপাত করেছি। আমাদের মধ্যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের দরকার মনে হয়। তো আমি আশা করব, আমি সরোয়ার ভাই একজন ভালো মানুষ নিঃসন্দেহে। ফরিদ আহমদ মজুমদার আমার ছোট ভাই, আমার সাথে 30 বছর থেকে একসাথে পথ চলা, ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে আমি জানি, সৎ এবং নিষ্ঠাবান মানুষ। আপনারা এই দুজনের উপরে আপনাদের এই ভোট একটা আমানত আপনারা দিতে পারেন, এবং তারা নির্বাচিত হলে এক ভাই অনেকগুলো কথা বলছেন, এখানে আসি আপনারা কি চান সেই জিনিসটা বলতে হবে। এখন আগামী দিনে কি 1000 কোটা 100-তে নামিয়ে আসবে, নাকি 1000 কোটা আবার 2000 হয়ে যাবে, এটা ওনারা কি বলবে এবং কিভাবে সেটা বাস্তবায়ন করবে, এটা একটা প্রতিশ্রুতি আমরা চাই।